আজকে আপনাদেরকে অসাধারণ মজাদার হাঁসের মাংস রান্না করে দেখাবো। এভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে যেমন সুস্বাদু হবে, এতে কোনো এক্সট্রা স্মেলও থাকবে না। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি মাংসটা কীভাবে রান্না করি। তার আগে প্রথমে এখানে আমি একটি মশলা তৈরি করে নেব। এইভাবে মশলাটা আগে থেকে তৈরি করে নিলে বাটা মশলার একটি স্বাদ পাওয়া যায়, এতে করে হাঁসের মাংসের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এটাই হাঁসের মাংসের টেস্টে সেই সিক্রেট মশলা। এখানে আমি 1 চা চামচ করে হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর 1/3 কাপ এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা এখন রেডি। এটা এখন একপাশে রেখে দেব। মাংসটাকে এখন ম্যারিনেট করে নেব। মাংসটা এখানে আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন এখানে মশলা দিয়ে দেবো এক এক করে। 2 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর মশলাটা আগে থেকে মাখানো সেটা দিয়ে দিলাম। এখন এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে কুচলিয়ে মাখিয়ে নিব। অবশ্যই ম্যারিনেটের সময় নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মাংসগুলোকে, তাহলে মাংসের অপূর্ব টেস্ট পাওয়া যাবে। এখন হাতটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিব আর ঢেকে রেখে দেব। 1 ঘন্টার মতো মাংসটাকে রেস্ট রেখে দেব। আপনাদের হাতে সময় আরও বেশি থাকলে আরও বেশি সময়ের জন্য রেস্টে রাখতে পারেন। 1 ঘন্টা পর এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। 5 মিনিট পর মাংসটাকে নেড়ে দেব। অবশ্যই কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাবে। নিচ থেকে লেগে গেলে মাংসের সেই টেস্টটা পাওয়া যাবে না। এখন ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার নেড়ে দিচ্ছি। মশলাটা লেগে গেলে মাংসের সেই টেস্টটা পাওয়া যাবে না, আমি যে টেস্টের কথাটা বলছিলাম। ভালোভাবে এখন এভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মাংসটাকে আমি 20-25 মিনিটের মতো ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, মাংসের সেই ঝোলটা শুকিয়ে গিয়েছে, মাংসের যে ঝোলটা উঠে এসেছিল। এই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। 3 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা দিয়ে এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ঝোলটা অনেকটা টেনে এসেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখতে। এইভাবে হাঁসের মাংসটা রান্না করলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয় খেতে। 20-25 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন গ্যাসটা অফ করে দিয়েছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর কালারটা কতটা সুন্দর এসেছে। এইভাবে হাঁস রান্না করলেই বুঝতে পারবেন। আর মশলাটার জন্য মনে হচ্ছে একদম পুরো বাটা মশলায় হাঁসটা রান্না করা হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, ট্রাই করলেই বুঝতে পারবেন।